হে গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। অনেকদিন পর ব্লগ করছি, তো সবাই একটু ভালোবাসা দিও। আর এই সকাল সকাল চলে এসেছি বাজার করতে, হাফ প্যান্ট পরে। দেখো কোথায় আছি, কি করছি, সবটাই ব্লগে থাকছে। তো লেটস কন্টিনিউ। নাও যেটা ইচ্ছা নাও না। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের আছি হচ্ছে, এখন আছি বাগবাজার মোড়ে। তো অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ বাজার করতে বেরিয়েছি। আজকে শ্যামবাজারে শীতলা মায়ের পুজো আছে, তো ওখানে পুরোটা কিরম কী হয়, পুজোতে কী হয় সব কিছু দেখাবো। থাকো আমাদের সাথে। এখন বাজার করতে বেরিয়েছি চান টান করে বাগবাজার থেকে। তো পুরোটাই থাকছে তোমাদের জন্য। তোমরা দেখো কিরম করে আমাদের শীতলা মায়ের পুজো হয় বা কী কী হয়, অনুষ্ঠান আচার সবটাই তুলে ধরার চেষ্টা করব। চলো। প্রচুর ট্রাফিক আর প্রচুর রোদ, জানি না কি হবে। আর এই আমার বাইক দাঁড় করানো ওখানে। আর এই এখনো ডিসিশন নিতে পারিনি কি নেবে। দেখো শ্যামবাজার এখানে অনেক দাম বলছে, এখানে ছোট মাছ যা ইচ্ছা যা ইচ্ছা। তো মালা কিনতে এসেছি এখন, আর এদিকে একটা শুটিং চলছে। যেটা দেখো, যেটা ভালো বলে সেটা করো। তুমি তোমার মাথায় নিজের বিবেচনা করে করো। তো বাজার টাজার করে চলে এসেছিলাম ঠাকুরের জন্য। যে ফল মূল যা ফুল টুল চাষ বাজার করেছিলাম, সেইগুলো যথাযথ ঠাকুরের কাছে যেন পৌঁছায়, তার জন্য ক্লাব কমিটির একটা জায়গা ছিল যেখানে ওরা সব কিছু নিচ্ছিল। আর এই দেখো আমাদের শীতলা মা, খুব সুন্দরভাবে শীতলা মাকে সাজিয়েছিল সেদিনকে। কারণ বছরে একটা দিনই আসে যেদিনকে মাকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং মায়ের পুজো দেওয়া হয়। তো কন্টিনিউ দেখো ব্লগটাতে কী কী আছে বা কিরম করে পুজো হয়, সবটাই আমি যেটুকুনি পারবো চেষ্টা করবো তুলে ধরবো ব্লগটার মাধ্যমে। তো লেটস ওয়াচ। আমাদেরটা কার কাছে। তো এরপর চলে এসেছিলাম ঘাটে, গঙ্গা ঘাটে। এখান থেকে প্রথা অনুযায়ী বা রীতি অনুযায়ী বলতে পারো, কুলো থাকে, মায়ের কুলো, যেটা থেকে মায়ের বরণ করা হয়। তো সেটাকে গঙ্গাতে স্নান করিয়ে নিয়ে গিয়ে মায়ের কাছে রাখা হয়। তো সেই জন্যই চলেছিলাম। আমাদের মতো আরও প্রচুর ভক্তরা এখানে এসেছিলো, সবাই খুব আনন্দ করছিল এবং মায়ের পুজোয় একটা দিন সবাই মেতে ওঠে। তো দেখো আমি তোমাদের দেখাতে থাকছি, যতটা পারছি, যতটা ক্যাপচার করতে পারছি পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করি।
তো কুলোর যে রীতিটা থাকে সেটা শেষ হওয়ার পরে শুরু হয় দণ্ডি কাটা, মানে যে যেখানে মায়ের কাছে মানত করে, যে যার জন্য মানত করে, যে জিনিসটার জন্য মানত করে, মায়ের কাছে এই একটা বছরের একটা দিনে দণ্ডি কেটে মাকে সেই মানতটা চায়, যাতে মা সেই মানতটাকে পূর্ণ করে। তাহলে সেই প্রথা অনুযায়ী বা সেই রীতি অনুযায়ী ধরে এই দণ্ডি কাটা পর্বটা চলতে থাকে। আমি দণ্ডি কাটার কিছুটা পর্ব তোমার সাথে শেয়ার করলাম, তোমরা দেখো।
তো সন্ধেবেলায় যথারীতি সবাই চলে এসেছিলাম মায়ের মন্দিরের সামনে। তো তৃষার তো সারাদিন কিছু খায়নি, ও সেই জন্য পুষ্পাঞ্জলি দিচ্ছিল। ওর সাথে ওর দিদি, জামাইবাবু, পিসি সবাই, ওর ঠাকুমা সবাই ছিল একসাথে। সবাই একসাথে ওরা পুষ্পাঞ্জলি দিল মায়ের কাছে এবং খুবই ভালো লাগছিল এগুলো দেখে যে এত ভক্তরা সমাগম হয় মায়ের পূজার দিনে। তো ব্লগে আর সেরকম কিছু নিলাম না, কারণ যেহেতু এইগুলো একটা বিশ্বাসের উপর নির্ভর করে, তো সেই জন্য ব্লগে আর কিছু দেখালাম না। তো ভালো থেকো, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ।